আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন সিনেমা এক্সপ্লেইনড বাংলা। সঙ্গে আছি আমি মঈন। আজকে আমরা কথা বলবো ২০২২ সালের ব্লকবাস্টার কান্তারার বহু প্রতীক্ষিত প্রিকুয়েল ২০২৫ সালের ছবি কান্তারা চ্যাপ্টার 1 এর দৃশ্যভিত্তিক ব্যাখ্যা নিয়ে। এই ছবি আমাদের নিয়ে যাবে সুদূর অতীতে, সেই পৌরাণিক লোকগাথার উৎসে, যেখানে দৈবশক্তি এবং মানুষের সংঘাত শুরু হয়েছিল। এই এক্সপ্লেনেশনে আমরা দেখব কিভাবে কদম্ব রাজবংশের লোভ কান্তারা উপজাতিদের জীবন দুর্বিষহ করে তুলেছিল এবং বার্মে নামের এক সাধারণ যুবক কিভাবে দৈবশক্তির বাহক হয়ে উঠেছিলেন। চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। কাহিনীর শুরু হয় কদম্ব রাজবংশের একজন অত্যাচারী ও লোভী শাসককে দিয়ে। তিনি সম্পদ ও ক্ষমতা বাড়ানোর জন্য কোনো অন্যায় কাজ করতে পিছপা হতেন না, কিন্তু তার লোভ তাকে নিয়ে যায় নিষিদ্ধ অরণ্য কান্তারার দিকে। সেই লোভী রাজা মশলার উৎস খুঁজতে কান্তারা আর ঈশ্বরের বাগানে প্রবেশ করেন। উপজাতিদের পবিত্র ভূমি এবং দৈব শক্তি দ্বারা সুরক্ষিত এই বাগানে রাজার অনুপ্রবেশ দৈব ক্রোধের জন্ম দেয়। প্রতিশোধস্বরূপ দৈব শক্তি দ্বারা তাড়িত এক মহিষের পাল রাজার সৈন্যদলকে ধ্বংস করে। রাজাও নিজেও মারা যান, কিন্তু তার শিশুপুত্র রাজশেখর কোনো মতে প্রাণে বেঁচে যান। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আগ্রাসন কখনোই শুভ পরিণতি ডেকে আনে না। একই সময় বনের গভীরে এক রহস্যময় কূপে এক পরিত্যক্ত শিশু পাওয়া যায়। শিশুটিকে দত্তক নেয় কান্তারা উপজাতির এক দম্পতি। এই শিশুই হল আমাদের গল্পের নায়ক বার্মে। দৃশ্যটি ইঙ্গিত দেয় বার্মে সাধারণ কেউ নয়, তার জন্ম কোনো দৈব সংযোগের ফসল। শৈশব থেকেই তার ভেতরে ছিল অদম্য সাহস এবং জঙ্গলের প্রতি গভীর টান। সময়ের সঙ্গে সঙ্গেই রাজশেখর বড় হন এবং ক্ষমতা তার পুত্র কুলশেখর গুলশান দেবাইয়ার হাতে আসে। কুলশেখর ছিলেন এক অহংকারী, মদ্যপ এবং অযোগ্য শাসক। শিকারের নাম করে সে ঘন ঘন কান্তারা অরণ্যে প্রবেশ করতে শুরু করে, যা উপজাতিদের জন্য অপমানজনক ছিল। যুবক বার্মে এবং তার বন্ধুরা একদিন সাহস করে রাজকীয় বন্দর ভাংরা এর বাজারে প্রবেশ করে। সেখানে তারা দেখতে পায় তাদের কষ্টার্জিত মশলা এবং বন্য সম্পদ রাজকর্মচারীরা সামান্য কিছুর বিনিময়ে লুটে নিচ্ছে। এই শোষণ দেখে বার্মের সিদ্ধান্ত নেয় তারা নিজেদের পণ্য নিজেরাই সরাসরি বিক্রি করবে। এই দৃশ্য উপজাতিদের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সূত্রপাত। এখানেই রাজকুমারী কনকবতীর সাথে বার্মের প্রথম সাক্ষাৎ হয়। কনকবতী আপাতদৃষ্টিতে যুক্তিবাদী হলেও তার চোখে ছিল এক গোপন উদ্দেশ্য। বার্মের এই স্পর্ধা রাজা কুলশেখরকে ক্ষিপ্ত করে তোলে। সে সৈন্য পাঠিয়ে বার্মে ও তার সঙ্গীদের আটক করে। বার্মে ও তার দল রাজার সৈন্যদের পরাস্ত করে। রাজকীয় ঘোড়ায় চড়ে উপজাতিদের উন্মত্ততা, এই দৃশ্যটি সামাজিক ভেদাভেদ ভাঙার এক প্রতীকী বার্তা দেয়। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বার্মে তার পালক মাকে বোঝায় তাদের জন্য ব্যবসা কেবল অর্থ উপার্জন নয়, এটি সমাজে তাদের নিজেদের অধিকার ও মর্যাদার প্রতীক। এই সংলাপে বার্মের সংগ্রাম শুধু ভূমি রক্ষার নয়, বরং আত্মমর্যাদা রক্ষার তাগিদও ফুটিয়ে তোলে। বার্মেকে দমাতে না পেরে অহংকারী কুলশেখর সরাসরি কান্তারা গ্রামে বিশাল আকারে আক্রমণ চালায়। এই হামলায় বার্মে তার পালক মাকে হারায়। এই ব্যক্তিগত ক্ষতি বার্মেকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয়। এই সময়কার অভিনয় এবং আবেগ ছবিটির অন্যতম শক্তিশালী অংশ। শোক ও ক্রোধে উন্মত্ত বার্মে যখন মৃত্যুর মুখে, ঠিক তখনই পবিত্র কূপ থেকে এক ভয়ঙ্কর চিৎকারের সাথে বেরিয়ে আসে গুলিকা দৈব। দৈব শক্তি বার্মের শরীরে প্রবেশ করে। এই দৈব ভর বা ট্রান্স সিকোয়েন্সটি ঋষভ শেঠির অভিনয় এবং ক্যামেরার কাজের এক মাস্টারপিস। গুলিকা রূপে বার্মে ভয়ানকভাবে কুলশেখরকে হত্যা করে, যা রাজার পূর্বপুরুষের মৃত্যুর প্রতিধ্বনি। জানা যায় কনকবতী বার্মের প্রতি সহানুভূতি দেখালেও সে ছিল রাজার গোপন ষড়যন্ত্রের অংশ। ছোটবেলায় অসুস্থ কনকবতীকে কাডাপা নামের এক অন্ধকার শক্তি ও কালো জাদু চর্চাকারী উপজাতি সুস্থ করেছিল। কনকবতী এবং তার বাবা রাজশেখর এই কাডাপাদের সাথে হাত মিলিয়েছিলেন কান্তারায়ের দৈব শক্তিগুলিকে নিজেদের কাজে লাগানোর জন্য। তাদের উদ্দেশ্য ছিল মন্দির সংস্কারের নামে দৈবদের ফাঁদি ফেলা। কনকবতীর পরামর্শে রাজপরিবার মন্দির সংস্কার এবং ঐশ্বরিক ভারসাম্য রক্ষার অজুহাতে কান্তারা উপজাতিকে তাদের দেবদেবী স্থানান্তরিত করতে বলে। উপজাতিরা রাজি হলেও এর পরপরই কান্তারা শিশুরা অসুস্থ হতে শুরু করে। বার্মে বুঝতে পারে এটা প্রকৃতির নয়, এটা এক অশুভ শক্তি বা কালো জাদুর ফল। সত্য জানার পর বার্মে
উপজাতিদের নিয়ে রাজা ও কনকবতীর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেন। বার্মে তার সমস্ত শক্তি নিয়ে রাজকীয় বাহিনীর সাথে লড়াই শুরু করে। এই সময়েই সে সেই রহস্যময় কূপের ভেতরে আরও গভীরে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় একটি প্রাচীন শিবলিঙ্গ এবং একটি দৈব ত্রিশূল। ত্রিশূল স্পর্শ করার সাথে সাথে বার্মের উপর আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী দৈব শক্তি ভর করে। ক্লাইম্যাক্সের এই অংশটি কান্তারার চেয়েও অনেক বড় এবং অত্যাশ্চর্য। পাঞ্জুল্লি দৈব রাজার দুর্গ এবং কাডাপা উপজাতিদের আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়। গুলিকারূপে বার্মে চূড়ান্ত লড়াইয়ে কনকবতীকে মুখোমুখি হয়। যখন কনকবতী দৈবকে চ্যালেঞ্জ করে, গুলিকা ঘোষণা করে যে তার পতন হবে চামুণ্ডী অর্থাৎ নারী শক্তির ধারা। এই দৃশ্যটি কেবল অ্যাকশন নয়, লোকগাথা এবং বিশ্বাসের এক বিশাল প্রদর্শনী। লড়াই শেষে বার্মে সেই কূপের গভীরে অদৃশ্য হয়ে যায়, যেখানে তাকে শিশুকালে খুঁজে পাওয়া গিয়েছিল। এই দৃশ্যটি ইঙ্গিত দেয় যে বার্মে কোনো সাধারণ মানব ছিল না, সে ছিল সেই দৈব শক্তিরই অংশ। এই কাহিনীর সমাপ্তি আমাদের নিয়ে যায় সেই জায়গায় যেখানে সাধারণ মানবীয় সংগ্রাম দৈব কাহিনীও অংশ হয়ে ওঠে। ছবিটি শেষ হয় বর্তমান সময়ে। একজন গ্রামের প্রবীণ ব্যক্তি এই গল্পটি একটি ছোট ছেলেকে বলছেন। ছেলেটি যখন জিজ্ঞাসা করে সেই কূপ বা মন্দির কোথায় গেল, তখন বৃদ্ধ বলেন সেটা আরেক গল্প। এই সংলাপটি আসলে কান্তারা চ্যাপ্টার 2 বা হয়তো কান্তারা 3 এর জন্য পথ খুলে দিল, যা লোকগাথার আরও গভীরে প্রবেশ করবে। সব মিলিয়ে কান্তারা চ্যাপ্টার 1 একটি নিখুঁত প্রিকুয়েল, যেখানে দৈব, প্রকৃতি এবং মানুষের লোভের সংঘাতকে ঋষভ শেট্টি আরও বৃহত্তর স্কেলে ফুটিয়ে তুলেছেন। এই ছবিটি কেবল অ্যাকশন ড্রামা নয়, এটি সাংস্কৃতিক শিকড়, লোকবিশ্বাস এবং মানুষের অধিকার রক্ষার এক প্রদীপ্ত দলিল। আজকের কান্তারা চ্যাপ্টার 1 এই দৃশ্যভিত্তিক ব্যাখ্যাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী এক্সপ্লেনেশন মিস না করতে চাইলে সিনেমা এক্সপ্লেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। খুব শিগগিরই নতুন কোনো সিনেমার ব্যাখ্যা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।